নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আমি আবার একটা এয়ার ফ্রায়ারের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো শীতকালের ফুলকপি দিয়ে গরম গরম সিঙ্গারা, আর সেটাও একদম অয়েল ফ্রি এয়ার ফ্রায়ারে। আমার চ্যানেলে এমনি ফুলকপি সিঙ্গারা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তবে সেটা তো ডিপ ফ্রাই, আমি এটা একদম বানাবো হেলদিভাবে, একদম অয়েল ফ্রি সিঙ্গারা কিভাবে এয়ার ফ্রায়ারে বানাবেন। আমি তার জন্য নিয়েছি, দেখুন, ফুলকপির একটু সবজি করে নিয়েছি শুকনো করে। এর মধ্যে দিয়েছি ফুলকপি আর বাদাম, আর আলু দিইনি, যেহেতু আমি এটা হেলদিভাবে করছি আর ডায়েট করছি। তাই জন্য আমি ফুলকপির কচি ফুলকপির নিচে যে ডাঁটাগুলো থাকে নরম নরম, সেইগুলোকে আলুর মতো করে কেটে ওইটা দিয়ে একটা সবজি বানিয়ে রেখেছি, একদম কম তেল দিয়ে। দেখেই বুঝতে পারছেন। অল্প একটু বাদামও দিয়েছি। আর এখানে আমি একটু নুন, অল্প তেল আর কালো জিরে দিয়ে আটা মেখে রেখেছি। সিঙ্গারা তো সাধারণত ময়দায় হয়, কিন্তু যেহেতু আমি হেলদি খাবার বানাচ্ছি সেহেতু আমি ময়দাটাকে অ্যাভয়েড করেছি। আমি আজকে আটা মেখে রেখেছি, আটা দিয়ে সিঙ্গারা বানিয়ে দেখাবো আপনাদের। তাহলে চলুন আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সিঙ্গারা বানানো তো মোটামুটি সকলেই জানেন, তাই জন্যে সেটা দেখালাম না। সিঙ্গারাটা বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, কারণ আমার মূল দেখানোটাই হচ্ছে এয়ার ফ্রায়ারে কিভাবে করবেন। দেখুন, সিঙ্গারাগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে এয়ার ফ্রায়ারের বাটিটার মধ্যেও আমি বাটার পেপার দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি এক ফোঁটাও তেল দেব না, এমনকি বাটার পেপারটার ওপরেও কিন্তু তেল দেব না। ওই আটা মাখার সময় যে 1 চামচ মতো তেল দিয়েছিলাম সেটাই যথেষ্ট, আর এক ফোঁটা এর মধ্যে তেল পড়বে না। আমি কালো জিরে দিয়ে মেখেছি, আপনারা ইচ্ছা করলে কালো জিরে নাও দিতে পারেন, যারা পছন্দ করেন না। কালো জিরেটা দিলে আমার ভালো লাগে, তাই আমি দিয়েছি। তাহলে চলুন এইটা এয়ার ফ্রায়ারের মধ্যে বসিয়ে দেখাচ্ছি কতক্ষণ দিলাম বা কত পাওয়ারে দিলাম, দেখাচ্ছি সেটা। আজকে দেবো 180-তে, আর দেবো 15 মিনিট। তিন মিনিট হয়ে গেছে, এবার একবার খুলে দেখি। দেখুন, একদম লালচে রং ধরা শুরু হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু উল্টে দেবো। দেখুন, তো একদম তেল ছাড়া। এই আটা মাখাতে যে 1 চামচ মতো তেল দিয়েছি সেটাই। আবার এটা বসিয়ে দেবো। আবার 5 মিনিট হয়ে গেছে, একবার খুলে দেখছি। দেখুন কি সুন্দর হয়েছে, আর একটুক্ষণ দিলেই হয়ে যাবে। শক্তও কিন্তু হয়ে যায়নি, যেমন সিঙ্গারা হয় ঠিক সেরকমই হয়েছে। আর আমি হাত দিয়ে দেখুন উল্টে দিচ্ছি, এমন কিছু গরমও এটা হয় না। আবার আমি এই মিনিট 5-6 জন্য দেব, তাহলে একদম দোকানের মতো লাল রং এসে যাবে। হয়ে গেছে, আমি আরো 5 মিনিট দিয়েছিলাম। দেখুন কি সুন্দর সিঙ্গারাটা হয়েছে, দেখুন একদম দোকানে কেনা সিঙ্গারার মতো। আর এটা আপনি 2-4টে যত ইচ্ছা খেতে পারবেন, কোনো তেলের কোনো ভয় থাকবে না যে খেলে তেল বেশি খাওয়া হয়ে যাবে, তারও ভয় থাকবে না। একদম তেল ছাড়া সিঙ্গারা। আর ভেতরে যে তরকারিটা দিয়েছিলাম সেটাও তো দেখেছিলেন, একদম তেল ছাড়া, শুধু ফুলকপি দিয়ে। তাহলে আমি নামিয়ে দেখাচ্ছি। হেলদি সিঙ্গারা রেডি। দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। যেহেতু হেলদি রেসিপি, তাই জন্যে আমি বাইরে থেকে কেনা কোনো সস ইউজ করিনি। আমি এটা বাড়িতেই বানিয়েছি। গ্রিন চাটনি, টক দই, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সামান্য নুন। আর দেখলেন তো আপনারা যে এই রেসিপিতে এক ফোঁটাও তেল ইউজ হয়নি। ওই আটা মাখার সময় যা 1 চামচ তেল দিয়েছিলাম, এমনকি বাটার পেপারের মধ্যেও আমি কোনো রকম তেল ব্রাশ করে দিইনি। তাহলে এরকম হেলদি রেসিপি যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর দেখুন, একদম দোকানে কেনা সিঙ্গারার মতনই দেখতে হয়েছে। আর সকলে হেলদি খাবার খান, সুস্থ থাকুন। আজ আসি, নমস্কার।